হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি একটু ভালো নেই, কারণ হচ্ছে আমার ছেলে যেটা হয়েছিল সেটা আমার গায়ে হয়েছে। বুঝতে পারছি না, খুব বেশি মানে অনেক জায়গায় হয়নি, তো মুখে আর গলাতেই হয়েছে। তো যাই হোক, আমার একটি নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বুধবার। শরীরটা সত্যি ভীষণ খুব এত শরীর খারাপ, কী বলবো, কদিন ধরে কী যে যাচ্ছে আমাদের বুঝতে পারছি না। তো যাই হোক, ছেলেকে তো দেখলে, ছেলে হালকা করে আমাকেই করে দিল, যেহেতু ও দেখেছিল আমি ওকে করেছিলাম বলে, তো সেই জন্য আমাকেও এটা করে দিল। আর আজকে যে ভয়েসটা দিচ্ছি খুব আস্তে, কারণ একটু প্রবলেম হচ্ছিলো গলাতে। যাই হোক, এখন বলে না, বাড়ির যে কাজ করে, যে করে, তার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে সংসারে বড্ড অসুবিধা হয়। তো অসুবিধা বলতে সত্যিই তাই, জানার না কি বলবো। মানে তাও যেটুকুটা না করলে তো আর হবে না, বলো। বাড়িতে তো আর কেউ নেই। তো দাদাভাই তো গেছে ডিউটি, আর আমি আমার ছেলে। তো এবার এই কাজগুলো তো আর ছেলে করতে পারবে না। জামা কাপড়গুলো আছে, ওগুলো উল্টানো, তারপরে চা করা, রান্না করা, ওগুলো তো আর করতে পারবে না। তো দুপুরে সেরকম রান্না কিছু করিই নি, আর এমনি সিদ্ধ ভাতই খেয়েছিলাম। আর দেখতে পাবে, ছেলেই আমার অল্প অল্প করে অনেক কাজ করে, মানে একটু হাতে হাতে করে দেয়। কিন্তু ও স্কুল, টিউশন সবই তো আছে, ওগুলো ওকে দিয়ে আর করালে কি আর হয়, বলো। তো কিছু করার নাই। ও বলছে, মা তুমি বসো, আমি করে দিচ্ছি। কারণ আমি না, ঠিক আছে থাক। আর আমি এই জামা কাপড়গুলো না শুকিয়ে গেছিলো, তাই আমি বললাম যে না, এগুলো উল্টে নিই। আর এত ওয়েদার খারাপ, এখন কি বলবো, যখন একটু মানে রোদ থাকবে তখন একটু জামা কাপড়গুলো মেলতে হবে, না হলে শুকাবে না। তো নাইটি অনেক কিছুই ছিল। আর এগুলো হলে নাকি শার্পে কাচতে হয় না, তো শার্পে কিছুই আমি কাচিনি। এগুলো সব কিছু জল কাচা করা হয়েছিল, নাইটিগুলো পরেছিলাম ওই জন্য। আর বারবার দেখছিলাম ফোনটা পড়ে না যায়। দেখো, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে এখন ভাঁজ করে, যেটা যেখানকার সেখানে রেখে দিচ্ছি। আর মাস্টার যেহেতু পড়াতে আসে, ওই জন্য, মানে মাস্টার পড়াতে আসে ওই জন্যও না, আর মানে বলিস না, আমার একটাই ঘর বড্ড অসুবিধা হয়, ওই জন্য গোছে গাছে রেখে দিই। মানে যার নাকি এরকম পক্স হয়, তাকে নাকি বলে কোনো কাজ করতে হয় না। কিন্তু সত্যি বলছি, আমাদের মতন এরকম মানে হাউসওয়াইফদের যদি এরকম হয়, আর বাড়িতে যদি কেউ না থাকে, একটা সংসারে যদি তার উপর দিয়ে চলে, তাহলে সে কী করবে বলো? এরকমভাবে কি থেকে যাবে? থাকতে পারবে না। দাদাভাই চলে গেছে, আর এটা এখন বিকেলবেলা 4টা, 4:30 বেজে গেছে। তাই আমি তোমার দাদাভাই এসে খেয়ে কী বলি, মানে খেতে বসেছে, তার মধ্যে ফোন এসেছে, ও আবার চলে গেছে। তাই আমি, ঠিক আছে, বাসনগুলো ছিল, আমি আবার এগুলোকে মেজে দিলাম। তো মাজতে হয় না, কিছু করার নাই, করতেই হবে একার সংসারে। আর তাহলে ঘরটা একবার মুছে নিই, তারপরে রান্না বলতে দিনের বেলা না, সিদ্ধ ভাত ছেলে কিছুতেই খেতে চাইছে না। মানে ওর যেহেতু মুখে আগে হয়েছিল এগুলো, মুখে কোনো রুচি নেই। তো ও বললো, মা আমি লুচি খাবো। তো ওই দেখো, ওই জন্য একটু ঘুগনি করে দিচ্ছি, লুচি আর ঘুগনি। কী করব, কিছু করার নাই, না করলেও। সত্যি সত্যি বলছি, থেকে যে একা সংসারে থাকে, তার যে কী অসুবিধা হয় কি বলবো। যাই হোক, এখন একটু ওই ঘুগনি বানাচ্ছি, আর হচ্ছে ওই লুচি। ছেলে বলছে আমি লুচি ঘুগনি খাবো, ও অনেক দিন ধরেই বলছিল। তাহলে আমি ঠিক আছে, বানিয়ে দেবো। আর দিনের বেলা তো সিদ্ধ ভাত করেছিলাম, আর কত সিদ্ধ ভাত খাবো, খাওয়া ঢুকছে না। আর বাইরে হচ্ছে কিন্তু বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তাই আমি বললাম ঠিক আছে, বানিয়ে দিচ্ছি। ও তো খুব খুশি, মা হয়েছে কি না, ঠিক আছে। আমি যতই কষ্ট হোক, ছেলে আবদার করেছে, করে দিতে তো হবে, বলো।
দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, মটরটাও সিদ্ধ করা আছে, আর এই যে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। একদম নিরামিষ। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি না নিরামিষই বেশিরভাগ খাই। যবে থেকে আমার ছেলের হয়েছে ওই জন্য আর আমি আগাগোড়াই নিরামিষই খাই। আমি পেঁয়াজ রসুন খুব কমই খাই, মাছ মাংস খুব কমেতে দেখতে পাবে। আর ছেলে ওরকম হওয়ার পর, সেরে যাওয়ার পর একদিনই শুধু মাছ খাওয়া হয়েছিল, আর হয়নি। তারপর থেকে ওই যে নিরামিষ আছে, আমি এখনও অবধি নিরামিষ। হ্যাঁ, অনেকে বলে সিদ্ধ ভাত খেতে ঘিরে, কিন্তু কী বলো তো, সিদ্ধ ভাত শুধু না এখন মানে আমার ছেলে আর খেতে পারছে না, কেন অনেক দিনও খেয়েছো তো, বুঝতেই পারছো। তো ওই জন্য এখন একটু যদি নাই করে দিই না, তো মানে কী বলবো, না হলে ও আর খেতে পারছে না, তার জন্য